জি, আলহামদুলিল্লাহ আমার অনুভূতি যদি সব মিলিয়ে জানাই, খুবই আনন্দিত এবং পুলকিত হয়েছি যে বাড়িতে যাচ্ছি, বাবা মার সাথে ঈদ করব। এটা খুবই আনন্দের বিষয়। তো সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি আমি। আমি যাব হচ্ছে আপনার ময়মনসিংহ। যে গাড়ির জন্য অপেক্ষা করছি, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেন। তারপর চলে যাব ইনশাল্লাহ ঢাকা ছেড়ে সুদূর ময়মনসিংহের উদ্দেশ্যে। আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ঈদ যাত্রাকে আপনি আপনার মিডিয়ার মাধ্যমে তুলে ধরছেন। আর বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, সেই সরকারকেও ধন্যবাদ জানাতে চাই যে বিগত দিনের তুলনায় এবছর গত রোজার ঈদে, এই কোরবানির ঈদে ট্রেনের সার্ভিস এবং সব জায়গায় মোটামুটি তাদের নিরাপত্তা ব্যবস্থাপনা খুবই ভালো আলহামদুলিল্লাহ। তো আমরা তাদের সাফল্য কামনা করছি। সকলেই সুন্দরভাবে ঈদ কাটাক, সকলের সাথে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইজাত খুব সুন্দর, ব্যবস্থাপনা ভালো আছে আল্লাহর মধ্যে। আসলে টান তো সবার জন্যই, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব, সবার জন্যই টান। আমি ইনশাল্লাহ যাবো রাজশাহীতে। আর ছুটি আপনার 9 থেকে এসে হাজির হতে হবে কর্মস্থলে। কারণ ঈদ করতে যাচ্ছি, এটাই তো সবচেয়ে বড় কথা। সব সময় তো আসলে বাড়িতে যাওয়া হয় না, তাই একটা অনুভূতি নিয়েই আর কি যাচ্ছি। টানান জি, অবশ্যই বাবা মায়ের টানেই, যদিও বাবা নেই, মা আছে, মায়ের টানে। আলহামদুলিল্লাহ খুবই ভালো, কারণ এর আগে আমি ফ্যামিলি পাঠিয়েছি গত 1 তারিখে, দেখলাম যে খুবই ভালোভাবে গেছে। ট্রেনগুলা জাস্ট টাইমে ছাড়তেছে, হ্যাঁ, খুবই ভালোভাবেই আর কি যাত্রাটা হচ্ছে। আজকেও তো দেখলাম যে না, পরিবেশ খুবই ভালো। এবং অন্যান্যবার দেখি যে গ্যাঞ্জাম থাকে, অত্যন্ত থাকে, ভিড় থাকে, কিন্তু এবার কিন্তু ওই রকম না, অনেকটা শান্তশিষ্টভাবেই পরিবেশটা আছে আর কি। হ্যাঁ, এবং এই যাত্রাটা নিঃসন্দেহে একটা আনন্দদায়ক হবে মনে হচ্ছে। বাড়িতে গেলে তো সবসময় এক্সাইটমেন্ট থাকে, আর খুব ভালো লাগে, সবার সাথে দেখা হবে, বাড়িতে যাব। মা বাবা, ছোট ভাই, বন্ধু বান্ধব, সবাই। আসলাম, দেখি এবার গতবারের মতো অত কড়াকড়ি নাই টিকিটে, হয়তো বা ভিড় হবে বেশি। দেখি, টিকিট আছে, আমার সমস্যা নেই। অনেকদিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি, বাবা মার সাথে ঈদ করবো, খুব ভালো লাগতেছে। কোনো প্রবলেম হয়েছে কি এবার? না, কোনো সমস্যা হচ্ছে না। ট্রেনে প্রথমে ওঠার সময় ওরা ওখান থেকে টিকিট দেখে তারপরে ভেতরে ঢুকতে হচ্ছে, যাত্রী ভোগান্তি কম। নারীর টানে, বাবা মা আছে, ফ্যামিলি আছে। দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। জি, আনন্দ লাগতেছে, কিন্তু এই যে ট্রেনের ভোগান্ততে খুবই অশান্ত একটা মন। দেশে যেতে পারতেছি না, এখানে বসে আছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হচ্ছে। টিকিট কাটতে গেছে, টিকিট কাউন্টার অনেক জাম, তার কারণে দেরি হচ্ছে। এখনও আসে নাই, গেছে 2 ঘন্টা আগে। বসে আছি, ক্ষুধার্ত পেট, কিছু খাইতে পারতেছি না। এদিকে বের হলে পারে ঝামেলা, এই তো সব মিলে বাড়িতে যাচ্ছে খুবই আনন্দের বিষয়। বাড়িতে যাওয়া কিন্তু যে ভোগান্তি রাস্তায়, ট্রেনের দুর্ভোগ, টিকিট কাউন্টার। হ্যাঁ, এই যে ম্যানেজমেন্ট সিস্টেমটা এখনো পর্যন্ত এখন উন্নত হওয়ার কথা, এখনো পর্যন্ত ওই পর্যন্ত হয়নি। যেমন টিকিট কাটতে যাওয়া দুর্ভোগে ভোগান্ত, বাবা মার টানে, পরিবার সবার টানে বাড়ি না। অনুভূতি খুবই ভালো, এই ছুটির মধ্যে ঈদে বাড়িতে যেতে পারছি, খুবই ভালো। লং টাইম ছুটি পাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ। জি, ইনশাল্লাহ বাড়িতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক ভালো। যাবো গাইবান্ধা। জি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক যাচ্ছে। আপাতত ফ্যামিলি এই জায়গাতেই আছে, মানে দেশে অনেক বন্ধু বান্ধব আছে, যার কারণে যাচ্ছে। জি জি। বাড়ি যাব, বাড়ি হলো চাঁপাইনবাবগঞ্জ। পরিবারের জন্য, ছেলে মেয়ে আছে, পরিবারের জন্য। ঈদের তো খুব আনন্দ, সামনে ঈদ, তো ঈদে খুব আনন্দের কারণে তো চলে আসছে কত দূর থেকে, কষ্ট করে চলে আসছে। আমাদের ছুটি 2 দিন, ঈদের দিন, ঈদের পরের দিন।
বাড়িতে যাবেন না? জি বাড়িতে যাব, ওই 2 দিন ছুটি কাটায় চলে আসা লাগবে। কেমন অনুভূতি এই 2 দিন? অনুভূতি তো 2 দিন ছুটিতে তো কোনো কিছু হয় না। দেখা যায় যে 7 দিন ছুটি হইলে তাহলে বাড়ি থেকে ভালোভাবে ঘুরে আসা যায়। কার টানে বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, কার টানে বাড়িতে যাচ্ছেন? যাচ্ছি মা বাবার টানে। জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কোথায় যাবেন? টাঙ্গাইল গোপালপুর। কার টানে বাড়িতে যাচ্ছেন এই ঈদে? জি কার টানে বাড়িতে যাচ্ছেন? জি বাবা মা আছে বাড়িতে, সেই জন্য যাওয়া হচ্ছে। এবারে ঈদটা কেমন মনে হচ্ছে? ঈদ তো ভালোই মনে হচ্ছে, বাড়িতে যাইতেছি, অনেক আনন্দ লাগতেছে। বাড়ি যাচ্ছি। জি কার টানে বাড়িতে যাচ্ছেন? জি কার জন্য বাড়িতে যাচ্ছেন? ছেলে মেয়ে পরিবারের জন্য। জি কয়দিনের ছুটি? ছুটির জন্য না, আমরা গরু বেচতে গেছিলাম।